কেটেছো কোনোদিন গোটা কুচুম না রাখছো? গো কোনোদিন পারিনি গো, তুমি একা পারো, আর কেউ পারে না। ম্যাক্সিমাম যা এই দেখ হয়ে গেল বড় বড় ডায়লগ চলে গেল। আমার তো ভাঙেনি দাও দেখ একটু। হ্যাঁ, ডিমের কোচ করছে, আমি ডিম খাবো না। আমার এই যে রুটি বেগুন ভাজা, এটাই ভালো খাবার। এই যে রুটি কুটি করার পর রান্নাঘরের হাল খুবই খারাপ ছিল, এখানে পরিষ্কার করে নিয়েছি সব, কিছু বাসনও ছিল সেগুলো মেজে নিয়েছি। আর এখানে এই যে এখনও নিম পাতা ছাড়াচ্ছে। আর আজকে বাজার হচ্ছে কাঁচা আম, ভেন্ডি, সজনে ডাঁটা, এখানে আছে গাজর, ক্যাপসিকাম, বিনস আনোনি? বিনস বলনি তো? হ্যাঁ বলেছিলাম। বিনস কোথায় বললি? গাজর না না, গাজর, বিনস, ক্যাপসিকাম বলেছিলাম। এখানে এই আমি যে আবার নিতে গিয়ে ওর ভাবলাম যে না বলনি তাই নেই। না না, এই যে এরকম ডাটা এনেছে, লাউ, ওই ডাটাটা নিম যদি পাতা, মার্কেটে খেতে দেখলাম বা করছে সর্ষে বাটা ওই দিয়ে। না ডাল কিসে করছে জানি না, এনেছে দেখলাম দাদা, আমি বললাম যে তাহলে আমি একবার নিয়ে খেয়ে দেখি। হ্যাঁ নাম জানি না নরম হয় সেটা। কি ডাটা এটা? কি জানি যাই না, এটা সবুজ ডাটা। সবুজ ডাটা। এখানে বেগুন, আরও বেগুন ছিল, সকালে কেটে ভাজা খাওয়া হয়ে গেছে। এই যে বড় সাইজের বেগুনটা বেশ ভালো, শসা আর পাট শাক, এই হচ্ছে আজকে সবজি বাজার। যেহেতু ফ্ল্যাটে এখন কাজ হচ্ছে না, রঙের কাজ, তো এইসব কাজ তো আমি খুব একটা বুঝিও না, ওদের সাথে কথা টথা বলা, কোথায় কী করবে না করবে, তার জন্য না ইন্দ্রকে মাঝে মাঝে সকালের দিকটা থাকতে হচ্ছে। ও কী করছে, সকালের দিকটা থাকছে, ওদের সাথে কথা টথা বলছে, বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছে। আবার কোনো কোনো সময় দুপুরের দিকে ও বেরিয়ে যাচ্ছে খেয়ে দে, আবার কোনো কোনো দিন বেরোতে পারছে না তখনও। তো এই করে ওর একটু অনিয়ম হয়ে যাচ্ছে, একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ঘরে কাজ হলে তো ওটা করতেই হবে। তো যাই হোক, ও বাজারে গেছিলো, তো আসার পর নিম পাতাটা ও বাছলো বসে বসে, তার সাথে আমি একটু হেল্প করলাম, আর পাট শাকটাও করে ফেলবো, শাক পাতা রাখবো না, পরের দিন থাকলে না কেমন যেন পচে যায়। তো দুজনে মিলে শাক পাতাগুলো বাছা হয়ে গেল। তবে আমি রান্নার দিকে এখন খুব একটা যেতে পারবো না, কারণ এখন আমাকে বাবার সাথে একটু বেরোতে হবে ব্যাংকে। আজকে আর আমার জন্য নয়, আজকে শ্বশুরমশাইয়ের জন্য যেতে হবে। আসলে কী বলো তো, একটু বয়স হয়েছে তো, এবার না ব্যাংকের কাজ বলো, যে কোনো এরকম ধরনের সিরিয়াস কাজ না, বাবা একটু নার্ভাস হয়ে যায়, থতমতো খেয়ে যায়। একটা সময় তো তারাই করেছে, তখন আর আমরা কোথায় ছিলাম, কিন্তু এখন না বলে কি মানে একটু কেউ থাকলে একটু সাহস হয় আর কি। তাই বললাম যে পূর্ণিমা তুমি চলো, হলাম ঠিক আছে চলো। তো আজকে বাবার সাথেই যাবো আর কি মেনলি। তো তাই জন্যই ভেবেছিলাম যা হবে হবে, আগে ব্যাংক থেকে ঘুরে আসি, তারপরে এসে যেটুকু সময় পাবো। তো ইন্দ্র বাড়ি থাকাতে সুবিধা হয়েছে, আর ও যেহেতু রান্নাটা মোটামুটি পারে, চালিয়ে নিতে পারে কাজ আর কি। তো তাই জন্য একটু নিশ্চিন্ত, যতক্ষণ আমি বেরোবো ততক্ষণ ও যেটুকু পারে সেটুকু আর কি টাচ আপ করবে, তারপর দেখা যাক। তো আমি স্নানটা সেরে যাচ্ছি, স্নানটা রাখবো না, কারণ ওয়েদারটা তো এমনিই খুব খারাপ, বসন্তের হাওয়া টাওয়া দিচ্ছে, ঠান্ডার ধাঁচ, তার জন্য বেলা করবো না। তাই জন্য স্নান পুজো সেরে এদিকে জামাকাপড় টামাকাপড় যা যা সকালের কাজকর্ম ছিল সবই সারা হয়ে গেছে, এবার স্নান করে রেডি হয়ে বেরোবো। তো দেখো একটা দারুণ জিনিস আমি এই জাস্ট অর্ডার করলাম, আমার দেখে খুবই ভালো লাগলো, তার জন্য ঝটপট অর্ডার করে নিয়েছি, আর অর্ডার কিন্তু আমার কাছে চলেও এসছে। এটা হচ্ছে ডিসানোর একটি পাস্তা খেতে মোটামুটি আমরা ছোটো বড়ো সবাই খুব ভালোবাসি, তো এরকম জন্যই পাস্তা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে ডিসানোর পাস্তা, যেটা হচ্ছে সোর্স অফ প্রোটিন, জিরো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট, ডিউরিয়াম হুইট সেমোলিনা পাস্তা, ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার অর প্রিজারভেটিভস। তো চলো, পাস্তা রান্না কিন্তু আমার এখানে হয়ে গেছে, আর পাস্তার সাথে সাথে আমি আরও একটা জিনিস খাবো, সেটা হচ্ছে ডিম সিদ্ধ। আর ডিম সিদ্ধ করার জন্য আমি এখানে আজকে ব্যবহার করছি আগারোর এই এগ বয়লার। এখানে কিন্তু একসাথে 8খানা ডিম সেদ্ধ করা যাবে, কিন্তু আজকে আমার 8টা দরকার নেই, আমি আমার জন্য আজকে একটাই ডিম সেদ্ধ করব। আর ডিম সেদ্ধ করার প্রসেসটাও একদমই সোজা। এর মধ্যে এরকম জল মেপে দেওয়ার একটা কন্টেনার রয়েছে, সেটা করে মেপে আমি একটু জল দিয়ে দিলাম, তারপর যতগুলো ডিম সেদ্ধ করবে ডিম এখানে বসিয়ে দেবে, তারপরে এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে সুইচ অন করলেই, এখানে একটা বটম আছে, এটাও দেওয়ার আমার যেহেতু অটোমেটিক রয়েছে, তো ডিম সেদ্ধ অটোমেটিক হয়ে গিয়ে বটম বন্ধ হয়ে যাবে। আর তার সাথে কিন্তু একটা এগ পোচ ট্রেও রয়েছে, যেটাতে এগ পোচও তোমরা করতে পারো। তো চলো, এখানে আমার ডিসানোর পাস্তাও রেডি, আর তার সাথে দেখো এখানে কি সুন্দর ডিম সেদ্ধ হচ্ছে, জল ফুটছে, বাষ্পও বেরোচ্ছে, কাজেই একদম কম সময়ে হয়ে যাবে। তো এই পাস্তা আর এই এগ বয়লার, এটার দুটোরই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু চাইলে চেক করতে পারো। বাজে এখন দুপুর 1টা, আমরা আবার যাচ্ছি একটু ব্যাংকে বলতে আজকে বাবার সাথে যাচ্ছি, বাবার একটু দরকার আছে। চলে এসছে আবার রান্নাঘরে, আজকেও উনি বাড়ি নেই, ব্যাংকে গেছে। এবার আমি শুরু করেছি যে পাট শাক,
পাট শাক কেটে ফেলেছি, কাটা শুরু করছি। আমাকে বলছে যাওয়ার সময় পাট শাক বেশি কোচাতে নেই, ওইটা অমুক করতে নেই, শিখলে তো আমার থেকে রান্না। এমন দিন গেছে মাছের আঁশ না ছাড়িয়ে মাছ করেছে। আমি খেতে বসে আঁশ পেয়েছি যখন প্রথম বিয়ে হলো। না বেশি ডায়লগ দিয়ে লাভ নেই, সব রান্না আমি পারি না, যেটুকু পারি সেটুকু দিয়ে কাজ চালানোর মতন ঠিক আছে। বেগুন কাটছি, বেগুন ভাজা করব, ঠিক আছে। এই যে পটল কেটে নিয়েছি, এটা নিম পাতার জন্য রেখে দিলাম, নিম বেগুন। আজকে বেশ ভালো গরম আছে, অনেক তাপ আছে, এই দুদিন ছিল না, আজকে একটু আছে। তার মধ্যে আমি চশমাটা আনতেই ভুলে গেছি। সানগ্লাসটা না, আমি তো মানে আমার চোখ দিয়ে জব করতে থাকে, সাইনাসের ব্যাপার আছে তো। আমি চশমা ছাড়া অন্ধ, চশমাটাই আনতে ভুলে গেছি। থাকে বাজে এখন 1:30, তাড়াতাড়ি হয়ে গেল, ভাবতে পারিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে। ভালো হচ্ছে, বাড়ি যাই। বুঝলে? সবই পারি, তোমার থেকে ভালো। গন্ধ বেরিয়ে দেখেছো কিরকম পটল ভাজা? মেয়ে আমাকে বলছে, তাতানা আমাকে বলছে, মাম বাবাই রান্না করছে কি ঝটাপট ঝটাপট, এটা বসাচ্ছে এটা হচ্ছে, ওটা বসাচ্ছে এটা হচ্ছে, হ্যাঁ, তাই কি তো। ঝটপট ঝটপট করছে। হ্যাঁ মানে একটা ডালটা বসতে করলো, শুকনোটা দেখতে না ভালো লাগে। ডালটা বসে সম্বাদ দিল, করলো, তারপর আবার হট করে ভাতটা বসিয়ে দিল, ভাতটা হয়ে গেল, আবার কিছুটা ভাজলো, এর মানে পর 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 ঘুরছে। বলছে বাবাই রান্না করছে। ডালে কি ভালো গন্ধ। ও আবার বলছে কি সুন্দর ফোড়নের গন্ধ বেরোচ্ছে, তুমি করলে তো এত সুন্দর গন্ধ বেরোয় না। ব্যাস এইসব শুনে বাবার একেবারে আরো বেশি এইসব শুনে কি, এসব তো আমি জানি, আমি এইসব জানি। আমার মতন পারবে তুমি? আর এটা চিন্তা ভাবনা, মানে তুমি রান্না করতে হবে, রান্না করো, কিন্তু আমার রান্নার মধ্যে কতটা ভালো করতে হবে সেই ব্যাপারগুলো হ্যাঁ, করে থাকে। সেই ব্যাপারগুলো। আমার মনে করো মনে সেটা তুমি থাকে হলুদ না। দাও, হলুদ নুন দিয়ে দিলে, আমি একটা চিন্তা করলাম হলুদ নুন তার সঙ্গে আরেকটা কি দেওয়া যায়? ওরে এই একটু বেশি বড় বড় ভাবটা একটু ধরতে সব। আমি হলুদ নুনের সঙ্গে আবার একটা জিনিস দিচ্ছি, তোমাকে মুখে বলবো না, খেলে বুঝতে পারবে, কিসে খেলে বুঝতে কিসে পারবে। সেটা ডালে ডালে হলুদ দুধের সাথে আরো দিয়েছো আমি একটা জিনিস দিয়েছি, চিনি, খাওয়ার চিনি। পরে বুঝবি। চিনি বলবো কেন তোমাকে? কি ডালে আর কি, ডালে তো কোনো মশলা দেবে না নিশ্চয়ই, ঠিক যাই না আছে। দেখা যাক। তো যাই হোক, এখন আমি গেছি যে আমি করবো, ওর একটা রান্না করতে করতে একটা হয় না কাজের একটা উৎসাহ চলে এসছে, বলছে না আমিই করছি। আমি ভালো। না মেন কথা যার শেষ ভালো তার সব বলে, তুমি আসলে তো শেষটা ভালো হবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একটা গিফট আমাকে দিয়েছিল, এটা I love হ্যাপি you, বার্থডে, দিদি। আই লাভ ইউ দিদি, মানে দিদি। দিদি না লিখে দি- দিদি। অনেক ছোটবেলায় লিখেছে তো, ডি এর জায়গায় বি লিখে দিয়েছে। মানে কোনটা ডি আর বি হ্যাঁ, তখনও ঠিক বুঝতে মতো পারছি। জানে অনেক না। আগের এটা, আই লাভ ইউ দিদি। দিদি এই যে এটা আমার জন্য হ্যান্ডমেড বানিয়েছে, হ্যাপি বার্থডে। দেখো এই যে ফোলা ফোলা, এগুলো আমার আগে খুব ভালো লাগতো। রেখে দে যত্ন করে, বড় হ্যাঁ, রেখে বলে দেবো। একটা স্মৃতি যে ভাই আমাকে দিয়েছিল। এটাতে করে দিয়েছিল দিদি। না এখানে আবার দিদি ভাইটা ঠিকঠাক হ্যাঁ। লেগেছে, ওখানে স্মলটা স্মলটাও গন্ডগোল হয়ে গেছিল, অনেক ছোটবেলায় দিয়েছিল তোজো। ইয়ারটা লেখা থাকলে বুঝতে পারতাম। হ্যাঁ ইয়ারটা লেখা নেই। যাক তাতান এখানে এখন একটা ভিডিও করছে, টেবিলটা আর পরিষ্কার করছে, টেবিল পরিষ্কার করছে, স্টাডি টেবিলটা, তার ভিডিও শুটও করছে, আরও পুরো জঙ্গলি ভাগাড়ের মতো হয়ে গেছিল জায়গাটা, এখন পরিষ্কার করছে। এত নোট এত বই খাতা। বলে হরিকেষ্ট একজন সব রান্নাই সব করেছে, হয়ে গেছে। সব রান্নাই করেছে, লাস্টে স্নান করতে গেছে, আমাকে বলছে নিম পাতাটা ভাজো। এখানে বেগুন ভেজে তুলে রেখেছি, এখন নিম পাতা। বাবাই পুরো রান্না করতে আর তখন আমরা খেয়ে দিয়ে উঠে বসে পড়ি। হ্যাঁ রে, আমি পারি না রে কিচ্ছু, তোর বাবাই সব পারে। তুমি নিম পাতা কিভাবে ভাজো? একবারে সব দিয়ে দাও না অল্প অল্প করে? একবারে সব দিল। বাবাই আর যখন কত করতো, শেখাবো, আর কত শেখাবো? না, জানতাম। বাবাই যখন বেগুনগুলো তোলে, আমি তো দেখি ফটাফট ফটাফট ফটাফট, তুমি কি ধীরে 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 তুলছো, ধীরে, ধীরে ধীরে। আচ্ছা বেগুন মেশাবে না কিন্তু, হ্যাঁ? না, না। ভাই, বেগুন খাবে তো? হ্যাঁ, আমি এটাই তো। হ্যাঁ, আমি আর শুধু ভাজিও খাবো। আমি ওপর দিয়ে রাখবো, তোমরা ওপর দিয়ে তুলে দেবে। হ্যাঁ, আমি শুধু খাবো। আর নিম পাতা মহিলাদের খাওয়া উচিত না। হ্যাঁ শুধু পুরুষদেরই খাওয়া উচিত। তাহলে আমি খাবো না বাবাই? এই তুই ভাত বুঝে নে, পরে বলবি খাবো না। আমি এটুকুই নেবো, আর নেবো না। এই যে এখানে হচ্ছে নিম বেগুন ভাজা। বেগুন মিশিয়ে দিয়েছো? না বেগুন নিচে আছে, এই, যদি খেতে হয় খা, নাহলে না নিম খা। পাতার মধ্যে নিস না, আলাদা করে খা, আলাদা খা। হ্যাঁ, আদা তাহলে বাটি নিয়ে আয়। বাটিতে করে। আমি এইটুকু খাবো। এখানে আছে বেগুন ভাজা, পটল ভাজা একসাথে, অনেকগুলো আছে। বেগুন ভাজা মানে থেকে যাবে। আর এইটা হচ্ছে ডাটা দিয়ে ডাল, মুসুর ডালই করেছে। আর এই হচ্ছে পাট শাক ভাজা, অনেক কিছুই হয়েছে রান্না, অনেক কিছু হয়েছে না, অনেক কিছু করেছে রান্না। করেছি রান্না। ওই তো যাই হোক, বাবা মানে বাপের বেটি মা, আমি একেবারে। নিচ্ছি তো। নে না তুই বুঝে নে। না না, আমার এত ভালো লাগে না খেতে অতটাও। আচ্ছা
আজ এখন 2:45। আমি খাওয়া দাওয়া সেরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করলাম, মুছে টুছে, টেবিলে মোছা হয়ে গেছে। এই বেলার মতো এখানকার কাজ কমপ্লিট। আবার আসবো এখানে সন্ধ্যাবেলা। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, নিচে এসছি একটু দেখতে কতদূর কাজ হলো। কোথায়, কোন ঘরে ওরা? ও এই ঘরের রং হয়ে গেছে তো। হ্যাঁ, আর এক কর দেবে নাকি? এইটা ওই ঘরেও কাজ হচ্ছে। ভালোই হয়েছে, এই কালারটাই সুন্দর হয়েছে। আমি এই কালারটাই চেয়েছিলাম ঘরে। আমারও এই কালারটাই পছন্দ, খুব ভালো লাগে। এই যে এই কালারটা, কালারটা খুব সুন্দর কালার। হ্যাঁ, এটা তো 1 কোট। বারান্দায় অরেঞ্জে থাকবে। এই অরেঞ্জটাই থাকবে, এটা না ফোটে, আলো আলো হয়। হ্যাঁ, অরেঞ্জটা থাকলে ভালো হয়। আর সব গোল্ডেন কালার দেবো, গোল্ডেন ব্রাউন। দরজা সব গোল্ডেন কালার দেবো। গোল্ডেন ব্রাউন বলো? গোল্ডেন ব্রাউন, হ্যাঁ। মানে একদম ফেরফেরা গোল্ডেন না কিন্তু। না, হ্যাঁ, কই দেখি, আসো এখানে আসো। দরজাটা বিভিন্ন রং। এই টিউবটা বেঁকে রয়েছে। এই টিউবটা খুলেই দেবে। এটাতে খুলে ওরা পড়েছে, রংটা করছে না ভিতরে, ভিতরে বেরিয়ে হচ্ছে না টিউবের জায়গাটা। আচ্ছা, ওই ঘরে যে ফুটো পড়া রয়েছে টিউবে, তো ওর মধ্যে তো এরকম ক্লিপও লাগানো ছিল না? না, তাহলে কিসে লাগানো ছিল? ক্লিপ পাতো। সন্ধ্যাবেলা তাতানকে পাঠিয়ে এখানে একটু চপ আর বেগুনি আনালাম, আর এখানে মুড়ি মেখে নিয়েছি দুজনের জন্য। এই চপ আর বেগুনি দিয়ে মুড়ি মাখা খাওয়া হবে এখন সন্ধ্যাবেলা। আবার হাত ধরাবি? হ্যাঁ, আমরা তো সন্ধ্যাবেলা চপ মুড়ি বেগুনি এসব খেয়েছি। তাতান আমাদের এনে তো দিয়েছে ঠিকই, কিন্তু তাতান কিন্তু নিজে খায়নি, একটাও খায়নি। অনেকবার সাদা হয়েছে, বলছে না আমি খাবো না। ও এখন একটু মেনে চলছে, বাইরের খাবারও খেতে চাইছে না। তবে বেশি দিন পারবে কিনা জানি না, বাচ্চা মানুষ, আমরাই লোভ সামলাতে পারি না, আর ও তো একটু ইচ্ছা করবে। তবু যেটুকু যতক্ষণ পারে মানতে ততক্ষণ মানুক। আমি খুব একটা জোর করিনি, আমি ঠিক আছে খেতে হবে না। এমন কোনো ভালো জিনিস না যে না খেলে শরীর খারাপ হবে, যত না খাবে তত ভালো। তো তার জন্য ও একটাও চপ টপ কিচ্ছু খায়নি, মুড়িও খায়নি। তো ওকে তো রাতে খাবার দিতে হবে। তো আটা না আমার মাখতে হয়নি, সকালবেলা আটা মাখা হয়েছিল, সকালবেলার আটা থেকে একটুখানি আটা মাখা বেঁচে গেছিলো। তখনই ভেবেছিলাম রাত্রে রুটি করলে তাতানকে করে দিয়ে দেবো। তো সেখান থেকেই একটু রুটি করেছি। তবে হ্যাঁ, বেগুন কেটে একটু বেগুন ভাজলাম। সকালবেলা আমরা রুটি বেগুন ভাজা খেয়েছিলাম, ও খায়নি, ও ওটস খেয়েছিল। তো তার জন্য ওকে এখন রুটি আর বেগুন ভাজা করে দিচ্ছি। বাজে এখন রাত 10টা। তো তাতানকে দিয়ে দিয়েছি খেতে। সকালের আটা মাখা ছিল, ওটা দিয়ে রুটি করে দিয়েছি আর বেগুন ভাজা। আমরা সকালে রুটি বেগুন ভাজা খেয়েছি, ও খায়নি, ওটা ও এখন খেয়ে নিলে হয়ে গেল ব্যাস। বাজে এখন 10টা 15। তাতানকে খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া হয়ে গেছে। আর ও এখন একটু টাইম খাওয়া দাওয়া একটু মেনটেন করে চলছে। যাক, ঠিক আছে, খুব ভালো জিনিস, এটা যেন থাকেই বজায়। এই সব জিনিস তো সবাই ঠিকঠাক মতো শুরু তো করে, কিন্তু চালিয়ে নিয়ে যাওয়াটা সবাই পারে না। তো যদি পারে খুবই ভালো, ওরই ভালো হবে। আমিও হেল্প করবো যতটা সম্ভব হয়। আর এখন আমরা খাবো চা। মুড়ি খেয়েছি, মুড়ি খাওয়ার পর চা খাইনি, মুড়ি খেয়েই ওকে খাবার করতে নিয়ে গেছি, মানে চলে গেছি। এখন চা খাবো। রাতে আর কিছু করতে হবে না? রাতে কিছু করতে হবে না সেটা আমি জানি। আমার মা ফোন করেছিল, ও বলেছিল চাও খাবে। আচ্ছা ঠিক আছে, আমি তো জানি ও খাবে না। সন্ধ্যাবেলা ভাত খেয়ে রাত্রে কিছু খায় না। খেলে খাওয়া যায়, কিন্তু কি বলো তো, এখন বেশি মনে খাওয়া হয়ে যায়, দরকার নেই, হালকা হালকা থাকাই ভালো। ওটাই ভালো। আমরা যখন মুড়ি খাচ্ছি তখন 8:30 বাজে, আমি তখনই জানি যে এখন মুড়ি চানাচুর খাচ্ছি, মানে রাত্রে কিছু খাবো না। আমার মা ফোন করেছিল, বলে এখন মুড়ি খাচ্ছিস? আসছি, কারণ জানে এখন মুড়ি খাচ্ছি মানে মেয়ে কি সে না, বলে কি মা বাবাইকে ইচ্ছা করে মুড়ি খাইয়ে দিচ্ছে এখন, রাত্রে কিছু না খায়। আমি কি, বাবাই বাচ্চা তো, আমি জোর করে খাওয়াচ্ছি। তুমিই তো বললে। তুমি প্রথমে বলেছিলে যে আমার কিছু ভাজা পুরি খেতে ইচ্ছা করছে। না, আমি কিন্তু কিছু এই তুমি বলেছিলে ওইখানে ডাইনিং এ বসে। এটা বলছো, তুমি কোনোদিন বলো না, তুমি যে চপ নিয়ে আসো না, একটু চপ নিয়ে আসো না। আজকে আমার তুমি বলার পর আমার একটু ইচ্ছা হয়েছিল, নালে প্রথমে কিন্তু আমি বলিনি, তুমিই বলেছো যে আজকে একটু ভাজা পুরি খেতে ইচ্ছা করছে, একটু চপ সিঙ্গারা খেতে ইচ্ছা করছে, আমার ধরে নিয়ে আসো। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে রাত্রে আর কিছু করতে হবে না, আমাদের ডিনার হয়ে গেছে। বাজে এখন রাত 11টা। রান্না বান্না তো কিছু করিনি, রান্নাঘর পরিষ্কারই আছে। তাতানের জন্য একটু রুটি করেছিলাম, তারপর পরিষ্কার করে ফেলেছি। আর আমরা তো কিছু খাবো না জানা কথাই, পেট পুরো ভর্তি। সন্ধ্যেবেলা মুড়ি চানাচুর চপ মুড়ি খাওয়া হয়েছে। ইন্দ্রও শুয়ে পড়েছে,
আমি এখন শুতে যাব, ওই ফ্রেশ হয়ে গিয়ে বসবো, যতটুকু পারি দেখি এডিট করব, বাকিটা ঘুম পেলে ঘুম করবো। আচ্ছা, এবার একটা কথা বলি, তোমাদের মধ্যে কয়েকজন কমেন্ট করছো, দেখো এগুলো আমি আবার বলছি, তোমরা অনেকেই বলবে এক জিনিস নিয়ে বলছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে এমন আছে যেগুলো নিয়ে না বললে ওটাকে মানে মেনে নেওয়া হয়ে গেল, মানে তোমরা একটা একটা মানে অন্যরকম কথা বললে সেখানে যদি আমি চুপ থাকি, তার মানে কি আমি এটা মেনে নিলাম, হ্যাঁ আমি এই কাজটা করেছি, অন্যায় কাজটা করেছি, কিন্তু আমি তো সেটা করিনি। কাজে যেই কাজটা আমি করিনি সেটা আমাকে বলতেই হবে। যদি না বলি ওটার মানে হচ্ছে আমি ওটা মেনে নিলাম, কিন্তু আমি ওটা তো মেনে নেব না। তাই জন্যই এই কমেন্টগুলো রিপ্লাই করা। এটা কোনো নেগেটিভ কমেন্ট হিসাবেও আমি ধরছি না, এটা আমি যে অন্যায় কাজ করিনি, আমি যেটা করিনি সেটা আমাকে বলা আর কি, সেটা তোমাদেরকে জানানো। সেটা হচ্ছে তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছো, নিজের লোক পেয়ে শ্বশুরমশাইকে ঠকিয়ে দিয়েছো, ঠকিয়ে কম পয়সা দিয়ে ফ্ল্যাট কিনে নিয়েছো, এই কমেন্টটা করেছো, ঠিক আছে। হ্যাঁ, এবার দেখো একটা জিনিস কি, যেহেতু বাবার কাছ থেকে ফ্ল্যাট কিনেছি আর আমরা কিনেছি, পুরোটাই নিজেদের মধ্যে, কাজেই অনেক কিছু এমন কিছু হয়েছে যে কোনো ব্যাপার না, চলো অন্য লোক হলে হয়তো আরও স্ট্রিক্টলি আরও অন্য কিছু স্টেপ নেওয়া হতো, সেটা দু তরফ থেকে কথাই বলছি। সেটা যেহেতু নিজেদের লোক, তাই জন্য কোনো রকম স্টেপ নেওয়া কিংবা কোনো রকম কিছু অবিশ্বাসের কাজ এখানে হয়নি, পুরোপুরি সমস্ত কিছু মুখের কথার ওপর হচ্ছে, ঠিক আছে। এই জিনিসগুলো দুই তরফ থেকেই হয়েছে। আর রইল ঠকানোর কথা। আজকাল মানুষ এত বোকা নয় যে আমি একজনকে ঠকিয়ে দেবো আর সে নিজে নিজে ঠকে যাবে, ঠিক আছে। শ্বশুরমশাই যথেষ্ট বয়স্ক মানুষ, সেও একটা সময় বাড়িঘর বানিয়েছে, পুরো সংসার সামলেছে, ছেলেদের বড় করে দিয়েছে, কাজে সে তো বাচ্চা নয় কিংবা যথেষ্ট বুদ্ধিসম্পন্ন মানুষ। তো তাকে ঠকানো এতটাই সোজা যে আমরা ঠকিয়ে দেবো আর সে ঠকে যাবে, একটা কথা হলো। হ্যাঁ, এবার নিজেদের মানুষ বলে কিছু স্যাক্রিফাইস করা, কিছুটা মেনে নেওয়া, সেটা আলাদা ব্যাপার, সেসব প্রসঙ্গে আসবো পরে, তোমাদের ডিটেলসে বলবো। সেটা নিজেদের মধ্যে হয়েছে বলে আমরাও কিছু উপকার পেয়েছি তার তরফ থেকে, তার কাছ থেকে, সেও আমাদের কাছ থেকে কিছুটা রিলিফ পেয়েছে যে নিজেদের মানুষ নিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোনো ঠকানোর কোনো ব্যাপার হয়নি, যা দাম হয় সেই দামেই আমরা কিনেছি, কোনো রকম ঠকায়নি, কোনো রকম অল্প কিছু পয়সা দিয়ে ফ্ল্যাট নিয়ে নিয়েছি সেরকমও হয়নি, পুরোটাই যদি যেটা বাইরে করতো সেরকমই হয়েছে। এবার তার মধ্যে থেকে বললাম যে কিছুটা তো হেল্প পেয়েছি, যেহেতু নিজের বাবার কাছ থেকে নিচ্ছি, শ্বশুরমশাইয়ের কাছ থেকে নিচ্ছি, সেক্ষেত্রে কিছুটা হেল্প পেয়েছি। তাই বলে এই না যে কম পয়সা দিয়ে নিয়ে ঠকিয়ে দিয়েছি, একদমই সেটা ভুল কথা, ঠিক আছে। কোনো ঠকায়নি, যেটা প্রাপ্য সেটাই দেওয়া হয়েছে। নিজের বাবা মাকে কেউ কখনো ঠকায়, হ্যাঁ আজকে আমি ঠকাবো, কালকে এর থেকে বেশি আমি নিজে ঠকবো। 1 টাকা যদি আমি কাউকে ঠকাই, সেটা সুদ আসল হিসেবে 10 টাকা আমি নিজে ঠকবো, আমি এটা মানি, আমি এটা বিশ্বাস করি। কাজেই কখনো কারোর উপকার করতে না পারি, কারোর কখনো ক্ষতি করব কিংবা অপকার করব কিংবা ঠকাবো, এই চিন্তাভাবনা আমাদের মধ্যে কখনোই নেই। উপকার করব না, দেবো না, ঠিক আছে, কিন্তু ঠকাবো, অপকার করব, ক্ষতি করব, এই চিন্তাভাবনা আমার মধ্যে এমনটা কখনোই নেই, থাকেও না। আমি সবসময় বিশ্বাস করি আমি যেরকম কর্ম করব আমি সেরকম ফল পাবো। আমি যদি কাউকে ঠকাই তো আমাকে অপেক্ষা করে বসে থাকতে হবে যে আমিও সেই তার দ্বারা না হোক অন্য কারোর দ্বারা হোক, সুদে আসলে সেই ঠকাটা আমিও ঠকবো। কাজে এটা সবসময় আমি মানি। কাজে কিছু করার আগে ভেবেচিন্তে কাজ করি যে যেটা আমি যদি খারাপ কিছু করি সেটা সুদে আসলে আমার কাছেই ফিরে আসবে। কর্ম করে না, কর্ম সবসময় ব্যাক করে, এটা একদম বাস্তব কথা, ঠিক আছে। যেমন কর্ম করবে তুমি তেমন ফল পাবে, ভালো কর্ম করবে ভালো ফল পাবে, খারাপ কর্ম করবে খারাপ ফল পাবে। ভালো কর্মের ক্ষেত্রেও যদি তুমি এক ভালো করো, সুদে আসলে 10 তোমার কাছে ভালো আসবে, আর খারাপও যদি 1 খারাপ করো, সুদে আসলে খারাপ 10 তোমার কাছে আসবে। কাজে এই জিনিসটা আমি খুব মেনে চলি আর কি। কাজে কাউকে আমি ঠকাইনি, যেটা হওয়ার সেটাই হয়েছে। উভয় পক্ষ বসে কথাবার্তা বলে সমস্ত কিছু ডিসাইড করা হয়েছে, কেউ কাউকে ঠকায়নি, এটাই ক্লিয়ার করার ছিল। আর এটা কোনো বাচ্চা মানুষ না যে আমি ঠকিয়ে নিয়ে বেরিয়ে যাব, যাক বাদ দাও, এটাই ক্লিয়ার করার ছিল। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।